বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। মঈন খান দাবি করেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটুও পরিবর্তন হয়নি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ৭ জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবিউল্লাহ নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবিউল্লাহ নবী। সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রস ফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না। বলেন, দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা। যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারক বলেন, বিনা ভোটের সরকার সংশ্লিষ্টদের লুটপাটেই দেশের অর্থনীতির এই দুরবস্থা। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে $1 বিলিয়ন চুরি করার ব্যবস্থা হয়েছিল, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করেছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কী সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে, অন্যদিকে জনগণকে তারা ভাওতা দিতে চাচ্ছে। এসব করে তারা শেষ রক্ষা করতে পারবে। এরপর ডক্টর মঈন খান যান ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দী আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায়। এ সময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।